ইতিমধ্যে আমরা একটা নাটক শেষ করেছি, সেটা হচ্ছে লাভবাজ। কারণ লাভবাজ নাটকটা খুবই ছোট ছিল আর দারুণ ছিল, দুর্দান্ত একটা নাটক দেখে শেষ করলাম। মানে সত্যি এতগুলো নাটক দেখেছি, সব থেকে ভালো লেগেছে আমার এই নাটকটা। মানে মিক্স অফ ইমোশন ছিল, পুরো সিরিজটাই ভালো ছিল, বাট লাভবাজটা বেশি ভালো লেগেছে আমার, একটু অন্যরকম ছিল আসলে। আর এখন বসেছি দেখতে বা রিয়্যাক্ট করতে, দেখতে না রিয়্যাক্ট করতে, রমজান ব্যাচেলার পয়েন্ট রমজান স্পেশাল পার্ট 3 আর পার্ট 2টাই ব্লগ চলে এসেছে, সেটা হয়তো তোমাদেরকে বলে দেওয়ার কর্তব্য আমার কমিউনিটি পোস্টে দিইনি, তো বলে দিলাম না, হয়তো আগের ভিডিওগুলো বলা হয়নি। হ্যাঁ, যারা দেখতে পেয়েছো তো দেখে নিয়েছো, বাট যারা দেখতে পাওনি আর কিছু করার নেই, কারণ ব্লগ চলে এসেছে আর ব্লগ এসে তো কিছু করা যাবে না। আর রিপোস্ট করলে তোমাদের অনেকেরই প্রবলেম হয়, আর রিপোস্ট করলেও আই থিঙ্ক আবার ব্লগ আসবে, রিপোস্ট করলেও ব্লগ আসবে, তো রিপোস্ট করে আর লাভ নেই। যাই হোক, যারা দেখেছো, না দেখেছো কিছু করার নেই, তো আমরা তারপর থেকে দেখবো, মানে আমাদের 3 নম্বর ক্লিপ। তো চলো বেশি দেরি না করে দেখি, আর এখানে কি আছে সেটা আমরা দেখতে দেখতে এক্সপ্লেন করব, বলবো আমাদের রিয়াকশন, মানে আমাদের ফিলিংস শেয়ার করব। চলো চলো। ড্রেস চয়েস করলাম, ওই যে বগল কাটা হলুদ জামাটা, ওইটা নিয়ে নাও, ওইটা পরলে তোমার অনেক হট লাগবে। বুঝছি, এখন আর ঢং করতে হবে না। আসুন, আর চলো। শপিং করবে না বলে চলে যাচ্ছিল না কালকে, রাগ করেছে, পরে কি নিয়ে দেখেছিলাম, আন্টি বলেছে, আন্টি বলেছিল। এই যে এখন প্যাক করে দাও। ওই যে পায়জামা ওনার নিচে নাকি দেখেন তো ঠিক মতো। একটা বলে অন্তরা আব্বাই ফোন দিয়েছে, মুই একটু কথা বললে আসতেছি। আচ্ছা, সুন্দর করে প্যাক করে দাও। হ্যাঁ, টাকা নেই মনে হচ্ছে, বিলটা মনে হয় ওকে দিয়ে পেমেন্ট করাবে বলে, তাই বলে চলে এলো। ওয়েট করছে, বিলটা পেমেন্ট করে ওকে দিয়ে পেমেন্ট করে। শেষ অন্তরা, চলো তাহলে। না, বিলটা তো দিতে পারি নাই। কেন? ওই যে কার্ডটা না ভুলে বাসা ফেলে আসছি। তোমার কাছে কার্ড আছে না, তুমি দিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। বাহ, হয়ে গেছে গল্প। চলে যেতে চাইছিল, ও চালা করতে গিয়ে বেশি চালা। 23,720 টাকা। হ্যাঁ, 23,720। হ্যাঁ, কি তুমি আরো কিছু নিছো? হ্যাঁ, ওই যে তুমি দেরি করতেছিলা, ভাবলাম যে একটু টাইম পাস করি, নিলাম আরো কয়েকটা জিনিস। আপনার ডিসকাউন্ট দেন না? হ্যাঁ, 15% ডিসকাউন্ট হয়েছে। একদম পুরো পকেট খালি করে দিয়েছে। বাহ, কিসে এরকম মুখ কালা করে রাখছো কিল্লে? কই না, ঠিকই তো আছে। আর দিকে একখানা রেনিও চাইতেছো না, আরে কেরম লাগে? তোমারও তো সবসময় দেখতে সুন্দরই লাগে। বুঝছি। কি খাবা? ইফতারি তো করলামই, এক পেটে কত খায়, একবারে সেহরি করব। হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল কিল্লে? পেশাটা হয়ে গেছে তো বড়ই কথা। তোমার মুড অন করে দিচ্ছি। This is for you. এটা কি? খুলে দেখো। সারপ্রাইজ। তুমি বললে কি পাঞ্জাবি আনছো? This is my Eid gift. ইয়াপ। Seriously? কালারটা পছন্দ হয়েছে? Blue is always my favorite, অন্তরা। Thank you. আমি মনে মনে চিন্তা করছি যেটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। আমি এক কাজ করি, ওয়াশরুমে যাইয়ে ট্রায়াল দিয়ে আসি। আরে বাবা না, বাসায় গিয়ে সুন্দর মতো রেডি হয়ে আমাকে ছবি তুলে পাঠাবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। এখনো সারপ্রাইজ শেষ হয় নাই, দেখো কি আছে। আর কি আনছো তুমি? দেখো বাবা, আবার কি? ওয়াও, ওয়াচ, নাইস ওয়াচ, বিউটিফুল অন্তরা। থ্যাংক ইউ। দাও আমি পরে দিই, হাত দাও। পছন্দ হয়েছে? নাইস ওয়াচ। সবই ঠিক আছে, জাস্ট একটু কাটা নিলে ঠিক আছে। আরে মুই কাটে নি মানে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাবা, আমাকে একটু দেখতে দাও কেমন লাগতেছে তোমার হাতে। অনেক সুন্দর।
আমি ভাবতে পারিনি তুমি বললে কি এরকম গিফট নিয়ে আসবে, সারপ্রাইজ দেবা। টি-শার্টটা খুশিয়ে নিয়ে এখন এই কাকা কি করে? ধূম্রপান। আরে মিয়া তুমি আওয়াজ দিবা না ঠিক কইরা? আমি ভাবলাম ক্যাঠা না ক্যাঠা। কি ব্যাপার, রোজা রমজানের দিন চিপায় খাড়ায় বিড়ি খাইতেছেন, রোজা নাই? আরে মেয়ে হয়েছে কি, ওই যে আমার প্রেসার আছে তুমি জানো না, কালকে ওই প্রেসারের ওষুধ খায় না একটু রাত করে ঘুমাইছি তো সেরির ওয়াক্ত আর উঠা পারি নাই। আবার আমার গ্যাসের সমস্যা আছে, না খাও রোজা রাখা পারুম না, এর লেগে রোজাটা রাখতে পারিনি। তাহলে এখানে খাড়ায় রাস্তায় গিয়ে খান। হেৎ মিয়া, রাস্তায় যদি আমি রোজা রমজানের দিনে খারাপ বিড়ি খাই তাহলে তো মাইন্স আমার মারবো। তুমি রোজা আছো তো? তাহলে আহেন আমগুলোকে আজকে ইফতার করেন। আরে আজকে তো আমি রোজা নাই, যেদিন রোজা রাখুম না তুমি লোক ইফতার করুম না। আচ্ছা আহেন তাহলে। তুমি রোজা আছো তো? তাহলে আইসেন ইফতার করুন না একলো। রোজার কথায় হ্যাঁ না কিছু বলবে না, রোজা আর না কিচ্ছু নামাজ পড়ার কথায় হ্যাঁ না বলে না, শুধু খাওয়ার কথা বলে। কি লইছিস তুই? এটা নাই গে কি রে? এবার এটা পাঞ্জাবি, বেটা কি এটা? দেখো না পাঞ্জাবি, এটা কোনো পাঞ্জাবি হইলো? কি কালার এটা? এ কও কে এত সুন্দর একটা কালার, ব্লু কালারের পাঞ্জাবি, তো প্রবলেম কই? এটা যদি আরো মাগ না দিত তারপরে তাই লইতাম না। এবার আমি তো মাগ নাই পাইছি, মনে এমন আন্টি গিফট করছে। ইস, তোর আন্টি কি পরিমাণ খ্যাত হইলে তোরে পাঞ্জাবিটা গিফট করতে আরে তুই এটা লই লইলি শুভ? হ্যাঁ, ইয়ালেতে কই তোর রুচি এত কম কিনলে? তোকে বংশের ভিতরে তো ভালো রুচির কেউ নাই মনে হয়। আরে বেটা এইভাবে বলিস না, আন্টি পিরোজপুর থাকে, সে এত কিছু বোঝে নাকি? আর মুই কি যাইয়ে পাঞ্জাবি কিনছি নাকি? সেই কিনে দিয়েছে, মুই গেলে একটা ভালো পাঞ্জাবি নিতাম। একটা জিনিস গিফট করতে চাইছে, করছে, তো এটা নিয়ে এইভাবে বলতে হইবে? অন তুই কে পাঞ্জাবি পরে ঈদের দিন ঘুরবি? হয় এখন দেশে পড়তে হইবে না, ঈদের দিন একটা সময় পড়লে ছবিটির লান্ডিরে পাঠাইয়ে দেবো যে পড়ছি। আর ছবিও তুলবি, তোল যা মনছে তুই কর। তুই ছবি তোল, আমি তোর ডিসলাইক দিম যা। একার মনটাই ভাঙি গেল রে বন্ধু। তো রুচি যে এত অধপতন হয় সেটা আগে বুঝি না। দর দর হরাই গুণ। কাবিলা, গিফটের বিষয় লইয়ে এত জাজমেন্টাল হইতে হয় না, মানুষ যা ভালোবাসে দেয় সেটা নিয়ে নিতে হয়। যাতে গিফট দিছে তারে কইতালি না আমার এটা তুমি ভালো কিছু তেন লাগলে টে আর বন্ধু তেন লই দিতেছি, কইতালি না? হরে টাকা সামনে তোর হরা মেজাজ খারাপ হইতেছে। এ কাবিলা, শুভ তো গতবারের মতো এবারও ঢাসর ঈদ করবে, তুইও থাইকা যা, মোরা একসাথে ঈদ করবো আনে, ভালো হইবে না, আনন্দ করবো আনে। আর নোয়াখালীতে বুঝেন আম্মা আছে, রোকে আছে, দুনে রাইকে ঢাকা শহরে ঈদ করতে পারি, তারপরে চাই আমি আম্মার লগে রোকের লগে কথা কই। আমি তো বলছিলাম যে তুই যে যাবা আবার আসবা, তোর কষ্ট হয়ে যাইবে না? কষ্ট তো হইবই, আন হেতা করে কেন বুঝাই চাই যে তারা মানেনি। হেই হাবু ভাই, কাবিলা, কি খবর, কেমন আছো? রিয়া, তুমি আছো কেমন? তারা আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আছি ভালো। বাবুরে, রিয়া দে কোত্তা কাপড় কিনে বড় লাইছে, কি বিয়ে শাদী নি তোর? সামনে ঈদ না, শপিং করবো না? এই এতগুলা কাপড় তোমার আল্লাহর জন্য? আমার তো শপিং শুরু হইছে, তোমরা শপিং করো নি? আমগো মনের মধ্যে কে তোর মতো রং লাগছে, আমরা ধরো চান্দাতে বাইরে হইম, ঘুরি ঘুরি খুঁজি খুঁজি যা হাইম এটা কিনে লইম। এই তো চান রাতে শুভ তো শপিং শুরু করছে। কোন শুভ? আমগো শুভ নেই। হ্যাঁ, আরে বাবার একখানা কোত্তা দইছি আর কি, এটা প্রাইসটা দেখার লাই, বুঝো না? তুমি এটা মনে করছো শপিং করিয়ে লইছে, হিগার মতো কিপটা আমগো মধ্যে আর কেউ আছে? আরে আমার সাথে শপিং করার টাইমে দেখা হইছে, ও এক আন্টির সাথে শপিং করতেছিল। আন্টি? হিগার আবার কোন আন্টি? ও তোমাকে পরিচয় করিয়ে দিল, এটা ওর এক আন্টি। আচ্ছা, আন্টিকে দেখতে কিরকম? আন্টি দেখতে সুন্দর, ইয়াং। ইয়াং? তোর তুন বয়স বেশি না কম? আমার থেকে বয়স বেশি হতে পারে, আবার কমও হতে পারে, নট শিওর। আচ্ছা, ঠোঁটের নিচে কোনো তিল টিল আসেনি এই যে এই জায়গার দি? ওইসব তো খেয়াল করি নাই, বাট আমি তো ফার্স্টে ভাবছি ওর গার্লফ্রেন্ড, পরে পরিচয় করিয়ে দিল আন্টি। রে সিচুয়েশনের লাই কত মাইয়া যায়, কত জনের আন্টি তুমি গার্লফ্রেন্ড হয়ে যায়, গার্লফ্রেন্ড তুমি আন্টি হয়ে যায়, এটা তুমি বুঝতে পারি? মনে হচ্ছে কাবিলা ধরে নিয়েছে। না বুঝো না? বোঝাই গো নাই। কি ঘটনা? আচ্ছা, এটা তোমার পরে খুলি কইম। আচ্ছা চলো আজকে আমগো বাসা চল ইফতারি করুম একত্রে আইও। না না, আমি না শপিং করে টায়ার্ড, আমার ইফতারের একটা দাওয়াত আছে। চলো একসাথে ইফতারি করবো আনে, চল। না হাবু ভাই, থ্যাঙ্কস, আরেকদিন করব।
আজকে আমার একটা দাওয়াত আছে। আরে রিয়া, তোমাকে বাসাতে একদিন দাওয়াতও দিলা না আমগরে। আরে দাওয়াত কিভাবে দিব? জানো না বাসায় অনেক প্রবলেম হইছে। কি হইছে? ভাইয়া ভাবি ডিভোর্স হয়ে গেছে, শোনো নাই? ও হয়ে গেছে? হ্যাঁ। তো এটা আরে শোনানোর কি আছে? আমি তো তোমার আগের থেকেই বলে দিছি এত করে ঠিক তো না। তুমি কিভাবে জানো? আরে বাবারে, এত করে চোখ দেখলে আর কথাবার্তা শুনলে তো বোঝা যায় এত করে মধ্যে মিলমিশ নাই। তোমার ভাই যে পরিমাণ বিদেশ যায়, এতবার বিদেশ গেলে কি তোর ভাবির লগে কোনো কানেকশন থাকবো? আরে না, ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্প্যাটিবিলিটি কিছুই ছিল না, তার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। কেমনে থাকবো? আন্ডারস্ট্যান্ডিং কমফোর্ট এগুলো থাকতে হবে, যেতে একত্রে থাকবো, বুঝো না? একত্রে না থাকলে কি কোন ঘটবো? আচ্ছা চলো, আমাকে বাঁচাতে চলো ইত্যাদি করে তারপর যাইও। আইও, আরেকদিন যাব, এই বাসার প্রবলেমটা শেষ হলে তোমাদেরকে দাওয়াত দিব। শিওর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বাই। আল্লাহ হাফেজ, ভালো থাকিও। এবার শুভ কপালের মতো কি করছে এদিকে শিমুল? শিমুল আরে শিমুল, কি অবস্থা? কেমন আছো? এত ভালো আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এই তো ভালো। একা একা কেন বেরোছো তুমি? ও এটা কি কোন একা বাইরে তো না, আগে ঘরে বউ আছে, ঘরে বউ বাইরে খালি পাকা পাকা কথা শিখছো না? রোজা আছো? অবশ্যই আছে। আমি তো বেগুন রোজা। আপনি রোজা দেখছেন না? ইভা তো ওই যে ওদের ফ্ল্যাটে বসে ইফতার করেন আজকে। আজকে ইফতার করবো না শিমুল, আরেকদিন করবো। বাবুরে, আমি কইলে গিয়া যাইবেন নি। এই কথাটা যদি কাবিলা ভাই কইতো ঠিকই জাপ দিয়ে উঠতেন। কি বলো তুমি এগুলা? আরে তোমার কথাতেই যাবো। আজকে একটু কাজ আছে, আজকে যেতে পারবো না। তো ইদানিং আপনার দেখা যায় না, কোথায় থাকে? এখন তো রোজার মাস, আমার ক্লাস এখন অফ। ঠিকই আছে, সারা বছর তো নাচাগুদার উপরে থাকেন, এই একটা মাস অন্তত নাচাগুদা অফ রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। কোথায় যান? ঈদের শপিং টপিং করতেন না? হ্যাঁ করবো, আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ আজকে যাই। আচ্ছা আপু, ওই জিনিসটা মনে আসেনি আপনার? কোন জিনিসটা? ঈদের পরে কিন্তু বিয়ে সিজন শুরু হয়ে যাব। এই সময় আপনি আর আই নোয়াখালীতে যাই যদি কাপল ডান্সের খ্যাপ মারি, কতটা ইনকাম হইব আপনি কোনো ধারণা আসেনি? শিমুল, বাসায় যাও তুমি, তোমার সাথে আমি পরে কথা বলবো। দিলাম না, আপনি সেটি জান কা। আচ্ছা 3.83 টা কত না এলো? এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেট করা হয়েছে। তুই কি বলি কিছু শুনিস না, খালি লিখতে থাকলে হবে? গাধা। এই দেখ, এই ফর্মুলাটা দেখ। শুরু হয়েছে। মাগো কি রে শুভ, তুই আমাদের সাথে ম্যাথস করতে বসলি, কি হলো? সমস্যা কোথায়? তোরা স্টাডি করতেছস, আমি স্টাডি করতে পারি না তোদের সাথে? না, তোর তো আবার আমি তোকে ম্যাথস দেখালে খুব গায়ে লাগে, তোর ইগো হার্ট হয়, তোর এই মেল এনার্জিতে খুব গায়ে লাগে। কি আন্দাজে কথাবার্তা এগুলো হইতে যাবে কেন? আমি একটা প্রবলেম অনেক ট্রাই করতেছিলাম, সলভ করতে পারতেছি না, মনে হলো যে তুই সলভ করে দে। সলভ করে দে মানে তুই খালি লিখে দে খাতার মধ্যে, আমি মুখস্থ করে নে। মনে মুখস্থ করে ম্যাথ মুখস্থ করা ম্যাথ মুখস্থ করে দে। লাইফে ধরা খাবি ম্যাথ যদি মুখস্থ করে শিখো। এতদিন পর্যন্ত ধরা খাইনি, ধরা খাবো না। বিবিএ তো উঠে গেছি, আজীবন ম্যাথস মুখস্থই করছি, তাহলে আমি ধরা খাবো কি রে? ইগারে কোনো কিছু করে লাভ নেই, তুই ইগারে যেটা মানা করবি হেঁটে ইগা আরো বেশি করে করবো। ওই তোর একটা মায়ের কথা বলছিলাম না, ওই মা ইগা অন্তরা, ইগা লগে মিশিচ্ছা কতবার মানা করছি ইগারে, ইগা তারপরও অন্তরা লগে বারবার মিশে, ইয়ালে ইগারে বলা ছাড়ি দিছি। এই কি রে, আমি তো শুনছি অন্তরা নাকি খুবই খারাপ নষ্ট একটা মেয়ে, তোর ওর সাথে কি? এই তুই এইভাবে কথা বলতে আসছিস কেন? হ্যাঁ বুঝলাম না, তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে এভাবে নষ্ট বলতেছ, সে কি ফল ফ্রুটস নাকি যে নষ্ট হয়ে যাবে? আরে আমি ওভাবে মিন করি নাই, সরি, মানে আমি যেটা শুনছি ওটা বলছি। আমাকে কাবিলা বলছে মেয়ের ঝামেলা আছে, তাই না? তুই তো বলছিস আমাকে। হ্যাঁ তো বলছি না, তো অন্তরা পুরা খন, আমি কি মিথ্যাটা বলছি নি? এই কাবিলা, রোজার দিনে পড়ালেখা করতে বসছি, এসব উল্টাপাল্টা কথাবার্তা বললে মুডটা নষ্ট করিস না। তুই কি অন্তরার সাথে আমাকে বল না, তুই তো আমার কোনো কিছু শেয়ার করিস না। আরে ওর সাথে আমার কি চলবে, আন্দাজে কথাবার্তা, তুই এর প্রবলেম সলভ কর। সাবধানে থাকিস কিন্তু শুভ, মেয়ে কিন্তু তোর লাইফ একদম সেরা বেড়া করে দেবে, তখন আমাদের কাছে কাঁদতে আসিস না। এই নাবিলা, এই তুই কানবো কেন? হ্যাঁ ওই বলতেছি না তার সাথে মোর কিছু নাই, আর তুই এরকম কেন? মুই তো তোর একটা ভালো মেয়ে মনে করতাম, এখন তো দেখতে আছি তোর মতো ঝামেলা আছে। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সম্পর্কে আজে বাজে কথাবার্তা বলতেছিস, না জেনে না শুনি না, ও তোরে বলছে আর তুই লাফাই। ইউ আর সো মাচ কমপ্লিকেটেড ম্যান। আমি কমপ্লিকেটেড? আমি কি করছি? আমি নাকি কমপ্লিকেটেড? তুই আয় ম্যাথস কর। তোদের সাথে কি ম্যাথস করব? ম্যাথস করার দরকার নাই, মুই মোর ম্যাথস নিজে সলভ করে নেব। আরে শুভ তুই বয় না। মুই বলছি না বসবো না। তুই অন্তরার কাছে যা। এই তুই পজিটিভ অন্তরা বাবা কি ঝামেলা,
এই এক অন্তরাকে নিয়ে শুভকে শুভ 23,000 টাকা তো ঝাড় খেয়ে গেছে শুভ। একদম তার বদলে একটা পাঞ্জাবি পেয়েছে, একটা ঘড়ি, আর সেই পাঞ্জাবিটা নিয়ে আবার কাবিলা অপমানও করে দিয়েছে। বলছে এই পাঞ্জাবি সরা আমার চোখের সামনে দেওয়া, দেখতে ইচ্ছা করছে না। বলছে ঈদের দিন আবার করবি তুই ছবি তুলবি, তাহলে আমি ডিসলাইক করব। তারপর তো কাবিলা জানতে পারলো যে কাবিলা তো বুঝে গেছে, ওইটা বলেও দিত, মানে ওইটা যদি ভালো করে দেখতো রিয়া যে তিল আছে, এমনিও কাবিলা বুঝেই গেছে। হ্যাঁ একদমই বুঝে গেছে। তো যাই হোক ভালো লাগছে, রমজান স্পেশালটাও দারুণ লাগছে, আর হ্যাঁ একদম দারুণ মজাদার আছে, কিন্তু ভালো লাগছে। তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটাই হচ্ছে মুদ্রা কথা। আমাদের তো ভালো লাগাতেই হবে না, তোমাদেরও ভালো লাগতে হবে। আমাদের কথাবার্তা, আমাদের বক্তব্য তোমাদের ভালো লাগতে পারে, আর যদি আমাদের তোমাদের ভালো লাগবে, আমাদের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।